যত কাণ্ড কোচবিহারের বিভিন্ন বিষয়ে দেখাচ্ছিলাম। নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গ্রেফতারি চাইলেন। নিশীথ প্রামাণিক বললেন উদয়ন গুহর জেলে থাকা উচিত। এত অভিযোগ আসছে, শুধু কোচবিহার থেকেই কত অভিযোগ এলো জানবো। আমাদের প্রতিনিধি নির্বাচন কমিশন থেকে রয়েছেন মৈত্রী। কি অবস্থা কোচবিহার সংক্রান্ত অভিযোগ জানতে চাইব। দেখো অয়ন, এখনো পর্যন্ত সার্বিকভাবে যে অভিযোগের ছবিটা উঠে আসছে বেলা 10টা পর্যন্ত মোট 151টি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসে রেজিস্টার্ড হয়েছে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে একটা বড় অংশ কোচবিহার থেকে এসেছে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। তবে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা আরো কিছুটা বেড়ে গিয়েছে, যদিও ফাইনাল ফিগার্স অর্থাৎ বেলা 12টার পরে কত অভিযোগ এসেছে সেই আপডেটেড ফিগারটা এখনো পর্যন্ত আমাদের কমিশন দেয়নি। তবে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাটা 200 গণ্ডে ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তবে এর মধ্যে আরেকটা জিনিসও জানিয়ে রাখতে চাইবো, সিএমএস যে অ্যাপ রয়েছে বা সিএমএস যে পোর্টাল রয়েছে সেখানে তৃণমূলের তরফ থেকে 7টি এবং বিজেপির তরফ থেকে 8টি অভিযোগ জমা হয়েছিল সকাল 10টা পর্যন্ত। অর্থাৎ 151টির মধ্যে যেগুলি আইডেন্টিফাইড অভিযোগ, এআইটিসির তরফ থেকে 7টি এবং বিজেপির তরফ থেকে 8টি অভিযোগ জমা পড়েছিল। তবে মূল যে এই 151টি অভিযোগ, যার মধ্যে সিভিজিল অ্যাপের অভিযোগ রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে সাধারণ মানুষ যেমন অভিযোগ জানাতে পারবেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও অভিযোগ জানাতে পারবেন, সেই জায়গা নিয়ে সব মিলিয়ে কিন্তু 150টা বেশি অভিযোগ জমা পড়েছিল সকাল 10টা পর্যন্ত। পরবর্তী সময়ে তোমার কাছ থেকে আরো আপডেট নেব এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো কেন্দ্রেরও ছবি আপনাদের সামনে দেখাবো। তবে এই যে ছবি দেখছেন, এই ছবি দেখতে দেখতেই আমরা একটু আলোচনায় যাই। কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস, উদয়ন গুহকে গ্রেফতার করতে হবে, উদয়ন গুহর জেলে থাকা উচিত। অনুব্রত যেমন জেলে আছে, তাহলে কোচবিহার শান্ত থাকবে। দেখুন, সারা কোচবিহারের সমস্ত মানুষ জানেন যে অ্যাকচুয়ালি কার জেলে থাকার কথা। নিশীথ প্রামাণিক সিম্পলি ভয় পেয়েছেন, তার কারণ উনি অনেক দিন ধরেই বুঝতে পারছিলেন যে উনি এবার হারতে চলেছেন। এবং আজকে সকাল থেকে ভোটারদের যে ঢল কোচবিহারে, এবং কোচবিহারের আমি আপনাকে বলছি বুথ নাম্বার 286 ছোট শালবাড়ি শীতলকুচির, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নিশীথ প্রামাণিকের বাহিনী বর্বর আক্রমণ করে সকাল থেকেই। একাধিক জায়গায় অশান্তি সৃষ্টি করার পরেও তাদের কিন্তু দেখতে পাচ্ছে যে জনসমর্থনের যে দিকটা রয়েছে সেই দিকটা তাদের থেকে সরে গেছে, যার জন্যে ভীত সন্ত্রস্ত নিশীথ প্রামাণিক এই কথাটা বলছেন। সর্বোপরি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনটা পরিচালনা করছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোয়াট এভার ডিম ফিট ওনারা ব্যবস্থা নিন, খুব ভালো কথা। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইছি পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হোক। কৌস্তব, একটা বিষয় হচ্ছে যে বারবার নিশীথ প্রামাণিক উদয়ন গুহর বিরুদ্ধে বলছেন, কিন্তু পুলিশের বিরুদ্ধেও বলছেন। পুলিশ তো এখন নির্বাচন কমিশনের অধীনস্থ, সেখানে পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ কেন? বিজেপি কি ক্ষুব্ধ কমিশনের ভূমিকায়? দেখুন, একটা জিনিস তো স্পষ্ট, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক এই উদয়ন গুহর নিশীথ প্রামাণিকের উপরে রাগ থাকাটা খুব স্বাভাবিক। কারণ এই নিশীথ প্রামাণিক 2021 সালের যখন বাই ইলেকশন হয়েছিল দিনহাটার, বিরত করছে, এক্ষুনি আসছে একটা আপডেট ছবি। আমরা তো সবসময় আপডেট নিই, আপডেট ছবি দেখাবো। শীতলকুচিতে ভোটদানে বাধা, তৃণমূল কর্মীদের ভোট দিতে যেতে বাধা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সাধারণ লোক ছোট শালবাড়ি পঞ্চায়েতের ঘটনা, প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কংগ্রেসের, কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। হ্যাঁ কৌস্তব, যেটা বলছিলেন। আমি তোমার এই খবরের রেস ধরে বলছি যে শীতলকুচির গতবারের ঘটনাটাকে, সেটাকে আবার তৃণমূল একটা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে, মারাত্মকভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, গতবার যেরকম করেছিল। আমরা তো সবাই মনে আছে আমাদের সেই অডিও ক্লিপের কথা, পার্থপ্রতিম রায়ের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই অডিও ক্লিপ আমরা কেউ ভুলে যাইনি। তো আমি যেটা বলছিলাম যে উদয়ন গুহর রাগ থাকাটা খুব স্বাভাবিক, কারণ যখন দিনহাটার বাই ইলেকশন হয়, এই নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে হারিয়েছিল 2021 সালের নির্বাচনে। আবার বাই ইলেকশনে এই উদয়ন গুহ 23-এ আমরা দেখেছি কিভাবে ভোট লুট করে প্রায় 84% ভোট পেয়ে, যেটা সম্পূর্ণ সবাই খুব অবাক হয়েছিল সেই জায়গায়। কিন্তু এখন তো কেন্দ্রীয় বাহিনী, এখন তো নির্বাচন কমিশনের অধীনে পুলিশ বিভিন্ন জায়গাতে, সেটাই তো বলছি। নিশীথ প্রামাণিক যেটা বলেছে, এই ধরনের মানুষজনকে জেলে রেখে ভোট করা উচিত। তার কারণ হচ্ছে, এবং একে নজরদারিতে রেখে এর নিজের জায়গায় আটকে রাখার দাবি নিশীথ প্রামাণিক তুলেছিল, তো তার কারণ আছে যথাযথভাবে। এই কিছুক্ষণ আগে শীতলকুচিতে বিজেপি কর্মীর একজন, তার মাথায় কোপ মারা হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য।
চোখে পাথর মারা হয়েছে, এরকম বুড়ি বুড়ি অভিযোগ আসছে, সেগুলো ভারতীয় জনতা পার্টির যারা বিষয়গুলো দেখছে সেই কমপ্লেনগুলো লজ হচ্ছে। আমি বলছি এই সিটটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বুঝেছে যে কিছু করার নেই, কারণ এই যে আজকে 3টে নির্বাচন হচ্ছে, জলপাইগুড়ি, মানে আলিপুরদুয়ার, তিনটে আমি সিটেই জাস্ট বলে তৃণমূল বুঝেছে যে কিছু কিছু- করার কেন নেই। তার কারণ আছে। আচ্ছা। 21 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেই অ্যাসেম্বলি নির্বাচনের যদি রেশও যদি ধরি, এই 3টে লোকসভা সেগমেন্টের মধ্যে 21টা সিটের মধ্যে মাত্র 4 থেকে 5টা তৃণমূলের আছে, Okay. এবং মানুষের সেখানেও তাদের প্রতি আর আস্থা নেই। আমি বলছি উদয়ন গুহর মতন মানুষকে ডিফেন্ড করা তৃণমূল কি ডিফেন্ড করবে? যে যার Okay. নিজের বাবার হতে পারেনি, যে যার নিজের বাবাকে চোর বলেছে, যে আর কি করবে?